আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বরাবর মতো আমরা থিওরি অফ স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আজকে আমরা এই চ্যাপ্টারের মূল বিষয় রুট অফ দ্য তোমার কন্টেন্ট, যেটা এসএফডি ও বিএমডি ড্র করা, তো ওটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি যে লেকচারগুলো দিচ্ছি প্রথম থেকে দেখে আসবো, তাহলে এটা অনেকটা ইজি মনে হবে, ঠিক আছে? হুট করে এসে লেকচারটা দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে প্রথম থেকে দেখে আসো, তাহলে ইনশাল্লাহ এসএফডি বিএমডি করা অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? তো আমরা আজকে একদম সিম্পল একটা বিম দেখবো, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, ঠিক আছে? তো ক্যান্টিলিভার বিমের আমরা ক্যান্টিলিভার বিম সম্পর্কে কি জানি? আমি প্রথম লেকচারের পর লেকচারে আমি বলছিলাম যে তোমার বিম কত প্রকার। হ্যাঁ, বিম হচ্ছে তোমার 5 প্রকার। যে বিমগুলো আছে ওগুলা কোনটা কেমন হয়, কোনটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, কোনটা ভার্টিক্যাল ফোর্স, কোনটা সাপোর্ট কিরকম থাকে, ঠিক আছে? এগুলো আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো ক্যান্টিলিভার বিমের কমন জিনিস হচ্ছে এক প্রান্ত সাপোর্ট থাকবে, এক প্রান্ত মুক্ত থাকবে। আমি মনে হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যতে বলছিলাম যে ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে মোমেন্ট হয় শূন্য, বলছিলাম তো জানি না, বাট ক্যান্টিলিভার বিমের যে প্রান্তটা মুক্ত থাকবে ওই প্রান্তের মোমেন্টের মান হবে শূন্য। এটা একদম ফিক্সড মাথা রাখবে এটা। আর তোমার ক্যান্টিলিভার বিমের ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? কিন্তু সাধারণ স্থাপিত বিমের দুই প্রান্তে মোমেন্ট হচ্ছে কি শূন্য, সাধারণভাবে স্থাপিত যে বিমের কথা সেটা বলতেছি। আর ক্যান্টিলিভার বিমের মোমেন্ট হিসাব করার সময় এই যেটা মুক্ত বা ফ্রি যে সাইডটা থাকবে, ফ্রি এজ যে প্রান্তটা থাকবে, ওখানে তোমার মোমেন্ট হবে আলটিমেটলি জিরো। আর তোমার সাপোর্টে মোমেন্ট থাকবে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ থাকবে, ঠিক আছে? তো আমরা এখন চিত্রে প্রদর্শিত যে বিমটা দিচ্ছে ওই বিমটার আমরা এসএফডি এবং বিএমডি ড্র করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা এখানে দেখতেছি লোড কি কি দেওয়া আছে আমরা ওটা দেখবো আগে। আমরা তো বুঝলাম যে এটা ক্যান্টিলিভার বিম, কিভাবে বুঝলাম? একটা সাপোর্ট দেওয়া আছে, এক প্রান্ত সাপোর্ট দেওয়া আছে, এক প্রান্ত ফ্রি দেওয়া আছে, ঠিক আছে? তো এ থেকে আমরা আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে এখানে কি কি লোড আছে, ঠিক আছে? এখানে লোড আছে আমার প্রথম মুক্ত প্রান্ত থেকে, সেখানে 10 কেজি লোড আছে, পয়েন্ট লোড, দ্যাট মিনস ডাউনওয়ার্ড একটা লোড আছে, ঠিক আছে? এরপরে 2 মিটার পর ডিস্টেন্সে গিয়ে সি থেকে বি পর্যন্ত 4 মিটার ধরে 8 কেজি পার মিটার, মানে প্রতি মিটারে 8 কেজি ধরে কাজ করতেছে একটা ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে? এরপরে বি থেকে এ পর্যন্ত কোনো প্রকার লোড নেই, একটা সাপোর্ট আছে এতে। তাহলে প্রথমে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিয়াকশনটা বের করতে হবে। এই বিমের রিয়াকশন ফোর্সটা কেমন হয়, ঠিক আছে? ওই রিয়াকশন মানে প্রতিক্রিয়া বলটা আমাদের হিসাব করতে হবে। তোমরা যখন বই ফ্লো করবে তখন দেখবে যে রিয়াকশন ফোর্সগুলা ইকুইলিব্রিয়ামের সূত্রটাকে অ্যাপ্লাই করে বের করতে হবে। অর্থাৎ অনেক সময় অনেকগুলো বইতে সামিশনাল ফোর্স ভার্টিক্যাল ধরে তোমার রিয়াকশন ফোর্সটা বের করো, অনেক সময় হরিজন্টাল ধরে, অনেক সময় মোমেন্ট ধরে, অর্থাৎ তিনটা থেকে যে কোনো একটাই তুমি অ্যাপ্লাই করে তোমার রিয়াকশন ফোর্সটা বের করে নেবে, ঠিক আছে? তো আমি প্রথমে রিয়াকশন ফোর্সটা বের করছি। দেখো এখানে রিয়াকশন ফোর্স, ওকে? একদম ইজি ওয়েতে শেখার চেষ্টা করবা, তাহলে তুমি অল্টারনেটিভ মেথডটা পরে খুঁজবা। হ্যাঁ, আগে হচ্ছে তুমি শিখবা, আগে তুমি বিভিন্ন মেথডে, আমি এখন ভার্টিক্যালি করা দেবো, তুমি অন্য মেথডে করবা, বাট আগে ইজি জিনিসটা শিখে ফেলবা, ঠিক আছে? এরপরে তুমি অল্টারনেটিভ মেথডে তোমার অ্যাবিলিটি অনুযায়ী চেষ্টা করবো, ওটা তো ওয়েলকাম, ঠিক আছে? এখানে প্রথমে রিয়াকশন ফোর্স বের করার জন্য আমি ধরলাম সামেশন অফ ভার্টিক্যাল, যেহেতু এখানে ভার্টিক্যাল ফোর্স দেখা যাচ্ছে, ভার্টিক্যাল 0 আপওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ, এটা আমি ধরে নিলাম আপওয়ার্ড হচ্ছে পজিটিভ, ঠিক আছে? আমার এখানে রিয়াকশন ফোর্স বের করার সময় ভার্টিক্যাল লোড আছে আমার 10 কেজি একটা, আর একটা হচ্ছে 8 কেজি পার মিটার, এই দুইটাই লোড আছে আমার, ঠিক আছে? তাহলে আমি প্রথমে 10 কেজি যে লোডটা দেওয়া আছে এটা হচ্ছে -10 ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড হলে মাইনাস, আমি এগুলো নিয়েও আলোচনা করছিলাম, -10। এরপরে আবারও একটা লোড আছে, সেটা হচ্ছে এখানে কোনো ডিস্টেন্স অ্যাড হবে না। অনেক সময় কি করে তোমার রিয়াকশন ফোর্স নেওয়ার সময় পয়েন্ট লোডের সাথে ডিস্টেন্স অ্যাড করে দেয়, এটা কিন্তু মারাত্মক ধরনের ভুল, ঠিক আছে? পয়েন্ট লোডের সাথে কখনোই তোমার কি হবে না, ডিস্টেন্সটা অ্যাড হবে না যদি তুমি রিয়াকশন ফোর্সটা বের করার সময়। তাহলে এরপর হচ্ছে তোমার কি ডিস্ট্রিবিউটেড লোড সি থেকে বি পর্যন্ত 8 কেজি, তাহলে আমরা লিখব মাইনাস, এটাও মাইনাস, কারণ এটা ডিস্ট্রিবিউটেড লোড যেটা সেটাও তোমার ডাউনওয়ার্ড কাজ করতেছে, তাহলে -8 ইন্টু ডিস্ট্রিবিউটেড লোডের সময় তোমার ডিস্টেন্সটা অ্যাড করবে, এটাই মাথা রাখলাম। এরপরে আর কোনো লোড নেই আমার, এখানে একটা রিয়াকশন আছে এই সাপোর্টে, রিয়াকশনটা হচ্ছে প্লাস আর, হ্যাঁ, এটাকে আমরা আর এক ধরে ক্যালকুলেশন করতেছি। তো আলটিমেটলি এখানে থাকবে 4টা 32, 32 আর 10 হচ্ছে তোমার কত 42, তাহলে আমরা লিখতে পারি যে আর এ ইজ ইকুয়াল টু, ওটা যখন ওই পাশে যাবে তখন আমরা লিখতে পারি 42 কেজি,
আশা করি বুঝছো। এখানে একটা লাইন আমি ইয়া করলাম, যেহেতু তোমরা তোমার অনেকটা অ্যাডাল্ট, এগুলো বুঝবা ক্যালকুলেশনগুলো, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু 42 কেজি, এখানে মাইনাস হওয়ার কত পাশে গেলে প্লাস, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা। তাহলে মনে রাখবা আমাদের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে কত, 42 কেজি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এসএফডি ড্র করবো। তো এসএফডি ড্র করার আগে আমি বললাম যে কনস্ট্রাকশন লাইন আমাদেরকে ড্র করতে হবে। তাহলে আমরা কনস্ট্রাকশন লাইন, লোড বরাবর কনস্ট্রাকশন লাইনগুলো একদম নিচ পর্যন্ত ড্র করে নিব, ঠিক আছে। নিচ পর্যন্ত, ঠিক আছে, বসে দিলাম, নিচ পর্যন্ত ড্র করলাম। এরপরে আমরা একটা রেফারেন্স লাইন ধরবো বলছিলাম, সেই অনুসারে একটা রেফারেন্স লাইন নিলাম। তো এখন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, ঠিক আছে। এটা আমরা এসএফডি ড্র করতেছি, ঠিক আছে। তো এসএফডি ড্র করার সময় আমাদের প্রথমে একটা 10 কেজি লোড আছে ডাউনওয়ার্ড, তাহলে আমরা এটা 10 কেজি লোড দিব নিচের দিকে। সাপোজ এখান পর্যন্ত আমি 10 কেজি লোড পেলাম, তো হচ্ছে 10 কেজি লোড ডাউনওয়ার্ড। তাহলে 10 কেজি লোড এখানে আসলাম, রেফারেন্স লাইনে নিচে পেলাম। এরপরে ডি থেকে সি পর্যন্ত কোনো লোড নাই, ডি থেকে ভালো করে খেয়াল করো, ডি থেকে সি পর্যন্ত কোনো লোড নাই। দ্যাট মিনস আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে। আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য থেকে জেনেছি যে যদি কোনো লোড না থাকে, শূন্য লোড থাকে, সেখানে আমরা একটা হরিজন্টাল লাইন করতে হবে, ড্র করতে হবে। তাহলে আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব, ঠিক আছে। অনুমানিক একটা রেখা আমি ড্র করলাম। এরপরে আসো, এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে এখান থেকে 10 কেজি আসলাম আমি এখানে, ঠিক আছে। এরপরে আমি আরেকটা লোড পেলাম, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড 8 কেজি পার মিটারে, 4 মিটারে কাজ করতেছে। আমার ক্যালকুলেটর ইউজ করবো, হ্যাঁ। ক্যালকুলেটরে কিন্তু এটা করা, তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, পরীক্ষার হলে প্রশ্ন দেখবা যে প্রশ্ন দেওয়া থাকবে বিমটির বিএমডি অঙ্কন করতে বলবে, তোমাকে ডায়াগ্রামটা অঙ্কন করতে বলবে, তোমাকে কিন্তু ক্যালকুলেশন দেখাতে বলবে না। তোমার বইতে যেটা করা আছে যে প্রথমে আমরা শেয়ার ফোর্স বের করতেছি, এ লেফট সাইড, এ রাইট সাইড, এগুলা দরকার নাই, ঠিক আছে। আমরা জাস্ট কি করব, বিমটা ড্র করে দেখাতে হবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এটা করলাম। এরপরে আমার ক্যালকুলেটর আছে এখন -10, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, -10 ক্যালকুলেটর আছে আমার। এরপরে হচ্ছে -10, এটাও আবার নিচে দিকে কাজ করতেছে, তাহলে -10 ইন্টু -8 ইন্টু 4, ওকে। তাহলে এখানে আমি কত পাচ্ছি, -42। সি থেকে বি পর্যন্ত আমি পাচ্ছি -42 কেজি, ঠিক আছে। তাহলে -42 কেজি পাচ্ছি। তবে এখানে আমি কি আবার অনুভূমিক রেখা ড্র করব? না, আমি এখন অনুভূমিক রেখা ড্র করব না। আমি এখন সমবাহী সিলিন্ডারের জন্য আমি এখন এখানে একটা ইনক্লাইন্ড রেখা ড্র করে দেব, ঠিক আছে। এটা হচ্ছে আমার -42 কেজি, ওকে। তো এরপরে আমার আর কোনো লোড নেই, সাপোর্ট রিঅ্যাকশন পেলাম আমি 42 কেজি। তাহলে তো আমার আলটিমেটলি মিলে গেল 42 কেজি, আর এখানে হচ্ছে -42 কেজি। তাহলে এখানে আমার কত আসছে, 0, ঠিক আছে। এই পয়েন্টটা আমার আসছে 0। এটা হচ্ছে আমার কি, এস এফ ডি, একদম ইজি। এরপরে তুমি এগুলোকে হ্যাচ করে বুঝে দিবা কোনটা কি পাইছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কত, একটু হ্যাচ করে বুঝে দিবা। আলটিমেটলি এটা হচ্ছে আমার কত, 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এসএফডি। এরপর আমি এখন বিএফডি অঙ্কন করব। তো বিএমডি অঙ্কন করার সময় আমাকে আবার একটা রেফারেন্স নিতে হবে, তবে সেটা এসএফডির উপরে বেস করে নিতে হবে। আমরা এখানে আবার একটা রেফারেন্স নিব। আশা করি এসএফডিটা সব বুঝছো। একদম সিম্পল একটা বিম দিলাম আমি প্রথমে, যেহেতু একদম প্রথম দিয়ে করাচ্ছি এটা। এরপর হচ্ছে আমি আবার এখানে আরেকটা রেফারেন্স লাইন নিব বিএমডির জন্য। আমি এবার এখানে আরেকটা রেফারেন্স লাইন নিব, এটা হচ্ছে বিএমডির জন্য। তো বিএমডির ক্ষেত্রে অনেকভাবে ক্যালকুলেশন করা যায়। সেটা হচ্ছে তুমি মোমেন্ট তো অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে। তো মোমেন্ট আমরা যেহেতু এখানে যেহেতু এদিক থেকে করতেছি, আমরা মোমেন্টটা পরে চেক করবো। এখানে আসি, এখানে আমরা যে আলটিমেট মোমেন্টটা পাবো ওইটার সাথে আমরা এটাকে তোমার কম্পেয়ার করবো যে আসলে কি এই তোমাদের সাপোর্টটা কি এই মোমেন্টটা নিতে পারে কিনা, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে 10 কেজি লোড দেওয়া আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামে শেপগুলা তোমার ফ্লো করে আমরা এরিয়াটা বের করলে মোমেন্টটা চলে আসবে। কারণ মোমেন্টটা হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, অর্থাৎ এখানে ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হবে তোমাকে। শেয়ার ফোর্সে কিন্তু ডিসটেন্সটা আসে না, এখানে ডিসটেন্সটা আসবে। তো প্রথমে আমরা এখানে 10 কেজি, 10 কেজির জন্য এই শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ, হ্যাঁ। এই প্রথম এই সেকশনটা আমি যদি এটাকে 1 সেকশন বলি, 1 সেকশনটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, দ্যাট মিন্স আয়তাকার। আয়তাকারের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য হলে এটা ডিসটেন্স হচ্ছে 2 মিটার। তাহলে 10 ইনটু 2 সমান হচ্ছে কত, 20। তবে এটা হচ্ছে রেফারেন্স লাইনের নিচে, যেহেতু এটাও রেফারেন্স লাইনের নিচে মাইনাস, তাহলে আমরা এখানে 20 দিব। বাট এখানে পয়েন্ট লোডের জন্য এখান পর্যন্ত ডি থেকে সি পর্যন্ত কোনো লোড নেই, ওই জন্য আমরা এখানে একটা
ইনক্লাইন দেখা দিব, এখানে 20 দিব, -20 দেব, ঠিক আছে। রেফারেন্স লাইন নিচে হবে। আচ্ছা, এটা গেল প্রথম সেকশনের কাজটা গেল। এরপর আসো দ্বিতীয় সেকশন, যদি এটাকে ধরি আমি, দ্বিতীয় সেকশনে আসলে আমার এখন ক্যালকুলেটরে -20টা আছে, ঠিক আছে, -20 আছে। এরপরে আমি এখন কি করব, -20 এই শেপটা দেখবো, এই শেপটা কেমন, দ্বিতীয় সেকশনের শেপটা কেমন। এটা হচ্ছে ট্রাপিজিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের এই প্রান্তটা হচ্ছে 10, যেহেতু এটাও 10 তাহলে এটাও 10, আর এটা হচ্ছে তোমার 42। তাহলে আমরা হিসাব করার সুবিধার্থে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি a + b / 2 × h, এটা আমরা জানি, ঠিক আছে। আমরা এখানে মান বসাবো, a হচ্ছে আমার কত, a হচ্ছে আমার 10 প্লাস এটা 10, এটা হচ্ছে 42 / 2 × h হচ্ছে আমার কত, h হচ্ছে আমার 4, ঠিক আছে। তো আমার ক্যালকুলেটর আছে কত, -20। তো আমি এটা থেকে -20 থেকে আবার মাইনাস দিতে হবে, অর্থাৎ আমার ক্যালকুলেটরে -20 আছে, ওই -20 আমি ক্যালকুলেটর রাখবো। এরপরে আমি -20 সাথে এটাকে ক্যালকুলেশন করবো, এটার এরিয়াটা মাইনাস দিব আবার, যেহেতু এটা রেফারেন্স লাইন নিচে আছে। তো মাইনাস দিলে আমি আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে -124 কেজি মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমার তোমার এই দ্বিতীয় সেকশনের জন্য। তো দ্বিতীয় সেকশনটা যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড, ওই জন্য আমি এখানে একটা সেকেন্ড ডিগ্রি কার্ভ অঙ্কন করতে হবে, 2 ডিগ্রি কার্ভ অঙ্কন করতে হবে, ঠিক আছে। আমি পাচ্ছি এখানে -124, তাহলে আমার ক্যালকুলেটর এখনো -24 কেজি মিটার আছে, ঠিক আছে, -124 কেজি মিটার আছে। এরপরে আমরা দেখবো এখানে -124 কেজি মিটারের পরে আরেকটা লোড আছে, সেটা হচ্ছে এটা, হ্যাঁ, রেক্টেঙ্গেল। এটাও তোমার কত, 42 না, এটাও 42, ঠিক আছে। তো এটাও 42 হলে এটাও তো তোমার রেক্টেঙ্গেল, তাহলে 42 × 2 রেক্টেঙ্গেলের এরিয়া, হ্যাঁ, 42 × 2। আমার ক্যালকুলেটর আছে মাইনাস, এটা থেকে আমি আবার এই এরিয়াটা মাইনাস দিলে আমি আলটিমেটলি যে মানটা পাবো সেটা হচ্ছে -208 কেজি মিটার। তবে এখানে যেহেতু পয়েন্ট লোড, কোনো তোমার কি নেই, ডিস্ট্রিবিউটেড লোড নেই, তাহলে আমি এখানে একটা ইনক্লাইন রেখা ড্র করবো। তাহলে আমি আলটিমেটলি এখানে পাচ্ছি -08। ক্যালকুলেটর ইউজ করে খুব ইজিলি করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বিএমবি। এখন লাস্ট অফ অল বা ফাইনালি আমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মোমেন্টটা চেক করে নিতে হবে। মানে এখানে আমার লাস্টে আসছে তোমার কত, -208 কেজি মিটার। তো এই -208 কেজি মিটারকে এই সাপোর্ট কি রেজিস্টার করতে পারবে, তাহলে এই সাপোর্টে কত লাগবে, +208 কেজি মিটার লাগবে। যদি +208 কেজি মিটার আসে তাহলে আমরা বলবো যে এই সাপোর্টটা এই মোমেন্টটা নিতে সক্ষম। তাহলে আমরা এখন মোমেন্টটা চেক করে নেব, ঠিক আছে। তাহলে মোমেন্টটা চেকের সময় আমরা এখানে ধরবো যে সামেশন অফ মোমেন্ট ধরবো কোথায়, এ তে, হ্যাঁ, সামেশন অফ মোমেন্ট A = 0, ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এখানে লোড আছে কয়টা, আমার লোড আছে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে 10 কেজি লোড কাজ করতেছে। যেহেতু মোমেন্টটা এখানে, ডিস্টেন্সটা 2 + 4 6 + 2 8, অর্থাৎ এটা ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরতেছে, এটা হচ্ছে এদিকে ঘুরতেছে। আমি মোমেন্ট নিচ্ছি কোথায়, এই বিন্দুতে, আমারটা হচ্ছে এই বিন্দুতে, মানে ক্লকওয়াইজ হচ্ছে আমার পজিটিভ, কিন্তু এটা ঘুরতেছে ঘড়ির কাঁটা বিপরীত, এটা নেগেটিভ। তাহলে আমি লিখবো -10 কাজ করতেছে কত ডিস্টেন্সে, কাজ করতেছে হচ্ছে তোমার 4 6 8 8, ঠিক আছে। একটা লোড গেল। এরপরে আমার আছে ডিস্ট্রিবিউটেড লোড, এটা তাও ক্যালকুলেশন হবে ওই এই প্রান্ত থেকে। তাহলে এটা হবে -8 × ডিস্ট্রিবিউটেড লোডের যে তোমার ডিসটেন্স, সেটা দেওয়া আছে এখানে 4, একবার 4 হবে, আবার প্রথম প্রান্ত থেকে আসবে তোমার 2 প্লাস ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ করে মাঝখানে, তাহলে 4/2, ঠিক আছে। এরপরে আসতেছে আমার কত, এটা দুইটা গেল। এরপরে আসতেছে আমার সাপোর্ট মুভমেন্ট হচ্ছে পজিটিভ, সাপোর্ট মুভমেন্ট m = 0। আমি আবার একটু সামারি করি, সেটা হচ্ছে এখানে যে বেন্ডিং মোমেন্টটা পাবো, এই বেন্ডিং মোমেন্টটা কি সাপোর্ট রিঅ্যাকশন তোমার রেজিস্ট করতে পারে কিনা, ওটার জন্য আমাকে বেন্ডিং মোমেন্টটা চেক করতে হবে। ওই মোমেন্টে ওই বিন্দুতে বেন্ডিং মোমেন্টটা চেক করে দেখতে হবে, ঠিক আছে। তো চেক করার জন্য আমি এখানে মোমেন্ট নিলাম ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এখানে আমার একটা লোড আছে, এই লোডটা কাজ করতেছে 8 মিটার ধরে, মানে 8 মিটার ডিস্টেন্সে, এখানে সাপোর্ট থেকে 8 মিটার দূরে এই লোডটা কাজ করতেছে, ওই জন্য 8টা গুণ করতে হবে। এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ওই জন্য মাইনাস, এরপর আবার -8 × ডিস্ট্রিবিউটেড লোডের ডিস্টেন্স 4। যেহেতু আমি সাপোর্ট থেকে ধরছি, তাহলে সাপোর্ট থেকে 2
প্লাস হবে এটার সাথে। আবার যেহেতু ডিস্ট্রিবিউটেড লোডটা মাঝখানে কাজ করে, তাহলে 4/2 হবে, এটার ভাগ 2 প্লাস আমার যে তোমার মোমেন্টটা এই বিন্দুতে সেটা ঘড়ির কাঁটার দিকে m = 0। তাহলে আমি আলটিমেটলি ক্যালকুলেশন করলে m = 208 কেজি মিটার পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই বিমের জন্য এই বিএমডিটা ওকে আছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম, লাস্টে চেক করে বুঝতে পারলাম। যদি সাপোর্টটা আমার এখানে দেওয়া থাকতো তাহলে আমরা প্রথমেই চেক করে নিতাম যে এটা মুভমেন্ট কতটুকু নিতে পারছে। ঠিক আছে, তো আশা করি এসএফডি বিএমডি সম্পর্কে তোমার একটা ভালো কনসেপ্ট দিতে পারছি ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে আমরা আরেকটা এসএফডি বিএমডি ড্র করবো, যেটা তোমার কাপল বা পিওর মুভমেন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, তোমার পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্টিলিভার বিম অথবা সিম্পলি সাপোর্টেড বিম যেটাই দেওয়া থাকবে কেন, তোমার যদি তুমি রুলসটা জানো, হ্যাঁ, কিভাবে এটা ডিসিপ্লিন মেনটেন করতেছে ওটা জানো, তাহলে যে কোনো বিম দেখ না কেন ওটা তোমার জন্য ইজি হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।